হে গাইজ, গুড মর্নিং। আজ গুড মর্নিংটা কি স্পেশাল, কারণ আজকে গুড মর্নিংটা আমি দুর্গাপুর থেকে করছি। আর এখন চলে এসেছি সিটি সেন্টার বাস স্ট্যান্ডে। খুব ভালো জায়গা, তারা দুর্গাপুর থেকে দেখছো তাদের জন্য অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা আমার জন্য। আর আমি এখন বাস চুজ করে নিয়েছি, কারণ ট্রেনে রিজার্ভেশন ছিল না, অ্যান্ড শ্যামলি আমার কাছে বেস্ট অপশন ছিল। ভীষণ ভালো ওদের সার্ভিস, সিট, এভরিথিং ভীষণ ভালো। আর আমি এত প্রবলেম করে ট্রেনে যেতে পারবো না দাঁড়িয়ে দাঁড়িয়ে রিজার্ভেশন ছাড়া, তাই বাসটা আমার কাছে খুব ভালো অপশন। একটু প্রাইসটা হাই, বাট খুব ভালো, আরামসে পৌঁছে যাব। সো গাইজ, চলো, বাস ছেড়ে দিয়েছে, এখন বাজে সকাল 9:30। তো বাসে উঠে পড়েছি। একটু পরেই হল্ট দেবে, মনে হয় 1-1.5 ঘন্টা যাওয়ার পরে শক্তিগড়ে হল্ট দেবে, এবং সেইখানে নেমেই কিছু খেয়ে নেবো ভাবছি। বাট আমার প্রচণ্ড বমি হয় বাসে উঠলেই, আমি জানি না কেন, খুব কষ্ট হয়, তাই ভাবছি কিছুই খাবো না, একদম বাড়িতে গিয়ে ডিরেক্ট লাঞ্চ করব। তো ফার্স্ট শক্তিগড়ে 1.5 ঘন্টা পর দিয়ে দিয়েছে একটা হল্ট 10 মিনিটের। তো এইখানে দেখছি ম্যাক্সিমাম ল্যাংচার দোকান, প্রচুর ল্যাংচার দোকান। তো এত ল্যাংচার দোকান থেকে মায়ের জন্য খুব মনটা খারাপ করছে, কারণ মা, বাবা ল্যাংচা খেতে ভালোবাসে, মা খুব ভালোবাসে সীতাভোগ খেতে, দিদাও খুব ভালোবাসে, অ্যান্ড মিহিদানা। বাট মিহিদানাটা না এইখানে দেখলাম একটু মানে এত সকালে তো, আগের দিনের বাসি মিহিদানার একটু জমে জমে গেছে, শক্ত শক্ত। তো মিহিদানাটা নেওয়ার মতো রিস্ক নিলাম না। বাট ল্যাংচাটা কিন্তু একদম ফ্রেশ অ্যান্ড গরম ছিল। তো ল্যাংচা নিয়ে নিয়েছি বাড়ির জন্য, আর নিয়ে নিয়েছি সীতাভোগ, যেহেতু মারা প্রচণ্ড ভালোবাসে। তো 2-3টে দোকান দেখলাম, তো এইখানে তো দেখলাম ল্যাংচা ফাঁকা। আরেকটা দোকানে গেলাম, এদের 10 টাকা করে পিস বললো, বাট আমার টেস্টও করেছিলাম, এগুলো টেস্ট করাচ্ছে, এটা তো ওটা ভালো অপশান, কিন্তু সেই পুরীর মতো খাজা টেস্ট করা, বাট আমার খুব একটা ভালো লাগেনি। তো এরপর আদি ল্যাংচা মহল বলে একটা দোকানে চলে এসেছি, যাদের ল্যাংচাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। 15 টাকা পিস নিলেও ল্যাংচার কোয়ালিটি সত্যিই ভালো লেগেছে। আর সীতাভোগটাও ভীষণ ভালো, 300 টাকা করে দিয়েছি। তোমরা যারা আসো তারা তো জানো, বাট সীতাভোগটা আমাদের ওখানে থেকে অনেক আলাদা, খুব সুন্দর ঝরঝরে হালকা মিষ্টি, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো বিল টিল করিয়ে নিয়েছি, চলো নিয়ে এবার না একটু মনে হচ্ছে আমি কিছু খাই, কেন আমি কিছুই খাইনি সকাল থেকে, একটা বিস্কিটও অবধি খাইনি আমি, কারণ যদি বাসে বমি হয়, বমি ওষুধও নেই আমার কাছে। তো ভাবলাম তাহলে একটা কাজ করা যাক, একটু ডাব খেয়ে নেওয়া যাক। তো বাইরে ঘুরতে ঘুরতে তো চারপাশে দেখছি কোথাও ডাব নেই, এক জায়গায় 80 টাকা বললো। তো এইখানে একটা ভাইকে দেখলাম ডাব বিক্রি করছে, মেবি ওর কাছে 50 টাকা 60 টাকা করে আছে। চলো একবার দেখি ওর কাছ থেকে ডাব খাওয়া যায়। জল যেন ভালো হয়, হ্যাঁ? খুব ভালোই ডাবটা ছিল, 60 টাকা করে নিয়েছে, বাট ভর্তি জল, মানে আমার একটা ডাব খেয়েই পেট ভরে গেছে। তো ডাব টাব খেয়ে বাসে উঠে গেছি, সবাই তো ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছে। আমার আমার পাপ চোখে যে কেন ঘুম আসে না আমি নিজেই বুঝতে পারি না, আমি তো কানে হেডফোন লাগিয়ে শুধু গানই শুনলাম। সো একটা রিলিফ, মানে প্ল্যানেট পৌঁছে গেছি, আমার স্বপ্নের জায়গা, আমার জায়গা, আমার ভালোবাসার শহর কলকাতাতে। অ্যান্ড চলো এখন মেট্রো করে নিই, ভাবছি এখান থেকে মেট্রো করে কবি সুভাষ যাবো, দেন ওখান থেকে বাই ট্রেন, কারণ এখন সকালের ট্রেন বা বেলার দিকে তো ট্রেনটা ফাঁকা হবে, নাহলে আবার ব্যাগ ফ্যাগ নিয়ে আবার ধরো অটোয় যাওয়া বা ক্যাব করা ইজ ভেরি ডিফিকাল্ট। তো মেট্রো এসে গেছে, চলো মেট্রোয় উঠে পড়ি, বেশিক্ষণ লাগবে না আই থিঙ্ক। এখন বাজে 12:30, তো বাড়িতে আই থিঙ্ক আমি 1:30টার মধ্যে পৌঁছে যাবো, হোপসো। কবি সুভাষ নিউ কোরিয়া ইন্ডিয়া যাত্রীদের দুনিয়ার যে প্রান্তই চলে যাও, যতই ভালো জায়গা হোক না কেন, নিজের বাড়ির থেকে শান্তির জায়গা আমার কাছে অন্তত কোথাও নেই। তাহলে চলো, প্রচুর কষ্ট হচ্ছে, এখন গিয়ে আগে একটু ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খাওয়া যাক।